আজকের ভিডিওটা আমি তিন ভাগে ভাগ করেছি। এক, নতুন ফোন কেনার ক্ষেত্রে সর্বনিম্ন কত বাজেট রাখলে একটা ভালো পারফরমেন্সের ফোন পাওয়া যায়। দ্বিতীয়, কত বাজেট হলে বুদ্ধিমানের কাজ হবে একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনা। তৃতীয়, আমরা একটা ফোন কেনার ক্ষেত্রে আমরা কি কি নিয়ে রাখবো। আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ আলামিন সিয়াম, আপনারা দেখতেছেন স্মার্ট মোবাইল বিডি থেকে। আমি কয়েক বছর ধরে মোবাইল সেক্টরে কাজ করতেছি, এটা আমার একটা প্যাশনের মতো। তো ওইখান থেকে কিছু অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করবো। প্রথম নিউ ফোন কেনার ক্ষেত্রে কত বাজেট রাখা জরুরি। নিউ ফোন কেনার ক্ষেত্রে সর্বনিম্ন আমি মনে করি 30,000 টাকা বাজেট রাখা জরুরি। এটা কেন বলি, যে আমি আমার পারফরমেন্সের দিক দিয়ে যদি আমি শেয়ার করি, যে 10,000 টাকার ফোন কিন্তু 12,000 টাকার ফোন গুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে, কিন্তু ওগুলাতে তুমি ভালো পারফরমেন্স পাবা না। 30,000 টাকার ফোনের মধ্যে আমি কেন বললাম যে ওগুলাতে ভালো একটা ক্যামেরা পাবা, এবং ফাস্ট চার্জিং পাবা, এবং তুমি আরো অনেক কিছু ভালো গেমিংও করতে পারবা, যেটা আমি মনে করি আমার দিক দিয়ে ঠিক আছে। বা একটা ভালো চার্জিং, ফাস্ট চার্জিং হবে, ভালো একটা ক্যামেরা পাবা, সবকিছুই। তো ওই জন্য আমি মনে করবো যদি তোমার নিউ ফোন কিনো, তার তোমরা 30,000 টাকা সর্বনিম্ন বাজেট রাখবা। 30, 25 এবং 30+ রাখতে পারো। দ্বিতীয় কত বাজেট হলে বুদ্ধিমানের কাজ হবে সেকেন্ড হ্যান্ড ফোন কিনা। তো একটা ফোন ভালো পারফরমেন্সের ফোন, আমি যেটা বললাম নিউ ফোনের ক্ষেত্রে 30,000 টাকার ফোন গুলো অনেক ভালো পারফরমেন্স দেয়। তো ওই ক্ষেত্রে যদি তুমি 30,000 টাকার ফোন গুলো কিনতে চাও, তাহলে তোমার সেকেন্ড হ্যান্ড ফোনের ক্ষেত্রে তোমার বাজেট রাখতে হবে সর্বনিম্ন 20,000 টাকা। তুমি সর্বনিম্ন 20,000 টাকা রাখো, তাহলে তুমি 30-এ ভালো পারফরমেন্স এবং ভালো, এক দেড় বছর পুরনো হতে পারে, কিন্তু তুমি ভালো একটা পারফরমেন্স পাবা এবং স্যাটিসফাই হবা তোমার ফোন কিনে। কেননা তুমি একটা যদি 30,000 টাকার, যদি 10,000 টাকার একটা সেকেন্ড হ্যান্ড ফোন কেনো, এটা কেন না বলতেছি, অনেক ক্লায়েন্ট আসে ভাইয়া 10,000 টাকার একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনো। তাদেরকে আমরা বলি যে ভাইয়া তুমি 10,000 টাকা সেকেন্ড হ্যান্ড না কিনে নিউ ফোন কিনো। না না, ওগুলোতে ভালো পারফরমেন্স পাওয়া যায় না, যেটাতে কয়েকদিন পর তোমার হ্যাং করবে, এই সমস্যা ওই সমস্যা। তাই বলি যে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার কিন্তু অনেক কিছু দেখে কিনা জরুরি। তাই আমি মনে করি যে তোমরা যদি 30,000 টাকার ফোন গুলো 20,000 টাকা দিয়ে পারচেস করো, ওগুলো তুমি একটা ভালো রিল্যাক্সে ফোন গুলো চালাতে পারবা। অনেক ফেসবুক থেকে বা অনেক কোম্পানি, অনেক আমাদের অনেক দোকানদাররা বলে যে ভাইয়া, আহ, তারা অফার দেয় যে 15,000 টাকা একটা ভালো ফোন, আপনি 70,000 টাকার ফোন 15,000 টাকা পাইতেছেন। ভাই, এগুলো তো মগার মূলক না যে এগুলো তোমাকে যে কেউ তোমাকে 50,000 টাকার ফোন 20,000 টাকা 10,000 টাকা দিয়ে দিবে। হয়তো ফোনের সমস্যা, ঠিক আছে, ওই কারণেই তোমাদের কাছে এই পারফর্ম এইগুলা শেয়ার দিয়ে দেয়। তো ওইটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর তৃতীয় আমাদের ফোন কেনার ক্ষেত্রে কি কি দেখে রাখা জরুরি। একটা নিউ ফোন যদি আমরা কিনি, তখন আমি মনে করি তুমি দোকান থেকে যখন কিনবা, অবশ্যই তোমাদের মেমো দিবে না। তো মেমো নেওয়া অবশ্যই নিবা, অনেক সময় তারা মেমো দেয় না, ঠিক আছে। এটা কিছু কিছু দেশ জ্ঞানে হয়, ঠিক আছে, বাংলাদেশের ঢাকা শহরে বেশিরভাগ হয় না। তো তা তুমি একটা মেমোতে যখন নিবা, মেমোতে অবশ্যই তোমার ফোনের আইএমইটা লিখবা। যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনো, তা ফুল আইএমইটা লিখবা। আর যদি নতুন কিনো, তা ফুল আইএমইটা তোমার মেমোতে লিখে মেমোরি রিসিপ্টটা রাখবা তোমার কাছে। আর সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে আমি বলি, যদি তুমি তোমার আত্মীয় স্বজন বা কারো কাছ থেকে ফোনটা কিনো, ঠিক আছে, হয়তো তুমি ফেসবুক থেকে, বিক্রয়.কম থেকে হাতে হাতে ফোন নিতে পারো। অবশ্যই যদি তার কাছে মেমো না থাকে, তুমি যদি মেমো থাকে, তা তার একটা কি বলে, তার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে রাখবা, তার এক কপি ছবি। এক কপি ছবি না হলেও তুমি তার ভোটার আইডি কার্ডটা নিয়ে রাখবা। এটা কেন নিয়ে রাখা জরুরি, যদি তোমার ভবিষ্যৎ কোনো আইনি আওতায় আসতে হয় বা কোনো কিছু হয়, তাহলে তুমি দেখাতে পারবা যে তুমি ফোনটা কার থেকে পারচেস করছো, ঠিক আছে। ওই সিদ্ধান্তে আমি মনে করি যে ওগুলা নিয়ে রাখা জরুরি। অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। যারা টিকটক থেকে দেখতেছো, যারা ফেসবুক থেকে দেখতেছো, অবশ্যই ফলো দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম।